হ্যালো বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে আবারও স্বাগত। তো আবার আমি চলে এসেছি ভিন্ন স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু, কুচনো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি পনির। তো আমার থাম্বনেল লিখে দেখো, এতক্ষণে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আমি বানাচ্ছি আজকে পনির স্যান্ডউইচ, খুব কম তেল মশলায়, কম উপকরণে এবং খুব তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো এখানে আমি সমস্ত উপকরণগুলোকে নিয়েছি এবং খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এইভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো ধনের গুঁড়ো। আর নিয়ে নিয়েছি এখানে কিন্তু 150 গ্রাম মতো পনির। আর তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, এটা অপশনাল। আর আমি দিয়ে দিয়েছি এখানে লাল কাশ্মীরি মির্চ। আর দিয়ে দিচ্ছি সয়া সস খুব অল্প পরিমাণে, আর দিয়ে দেবো টমেটো সস। তো সমস্ত উপকরণগুলোকে আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। যেহেতু খুব কম তেল মশলায়, তাই ঢাকনা চাপা দিয়ে দিয়ে বারবার করতে হবে। আর সবশেষে দেখো, এগুলো সব মেশানোর পর আমি এখানে পনিরটা ক্রিস করে দিয়ে দেবো। তোমরা এখানে গোটা পনির দিয়ে দিতে পারো, পনির যেহেতু খুব নরম তাই তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো চলো দেখতে থাকো রান্নাটা। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থাকতে একদম ভুলো না। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তো দেখো, এখানে আমি সমস্ত পনিরগুলোকে দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট ডান। ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড। তোমরা এখানে নর্মাল ব্রেড দিয়েও করতে পারো। ব্রেডটা সেঁকে নিয়ে বাটার লাগাতে পারো অথবা বাটার দিয়েও সেঁকতে পারো, যার যেরকম মনে হয়। তো নেওয়ার পর এখানে আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার, খুবই অল্প। যেহেতু আমাদের স্যান্ডউইচ মেকার নেই, যাদের স্যান্ডউইচ মেকার নেই তাদের জন্যই কিন্তু আজ এই রেসিপিটা। স্যান্ডউইচ মেকার না থাকলে তোমরা এরকম সেঁকে নিয়ে বাটার দিয়ে তার উপরে এবারে পনিরের পুরটা আস্তে আস্তে স্প্রেড করে দেবে। পনিরের পুরটা স্প্রেড করার পরে এখানে তোমরা শসা, পেঁয়াজ অপশানাল, যে যেরকম খেতে ভালোবাসো সেরকমই দেবে এর ওপর দিয়ে। তারপরে এখানে দিয়ে দেবো আমি এখানে ব্যবহার করেছি 2টো পেঁয়াজ, খুব অল্প। তোমরা শসাও দিতে পারো, টমেটোও দিতে পারো। আর দিয়ে দেবো অল্প পরিমাণে মেয়োনিজটা স্বাদ বাড়ায় অবশ্যই, খুবই ভালো লাগে। আর সবশেষে অবশ্যই টমেটো সস। তো দেখো, আমার পনির স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। তোমরাও কিন্তু খুব ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। আবার চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো। টাটা।